পুলিশের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্যকে ঘিরে দায়ের হওয়া মামলার তদন্তে অবশেষে দ্বিতীয় নোটিশে হাজিরা দিলেন আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান তথা নওদার বিধায়ক হুমায়ুন কবির। রবিবার 19 জুলাই নির্ধারিত সময় সকাল প্রায় 11টা নাগাদ তিনি শক্তিপুর থানায় পৌঁছে তদন্তকারী আধিকারিকদের সামনে হাজিরা দেন। প্রসঙ্গত, শান্তিপুর থানার নারকেলবাড়ি কুঠির মাঠে আয়োজিত এক জনসভা থেকে পুলিশের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করার অভিযোগ ওঠে হুমায়ুন কবিরের বিরুদ্ধে। আর সেই মামলায় প্রথমবার 3রা জুলাই থানায় হাজিরার নোটিশ পাঠানো হলেও সেদিন জুম্মার দিন থাকায় তিনি উপস্থিত হননি। এরপর পুলিশ ফের 19 জুলাই হাজিরার জন্য দ্বিতীয় নোটিশ পাঠায়। সেই নোটিশের জবাব দিতেই এদিন থানায় যান তিনি। উল্লেখ্য, এই বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে গত কয়েক সপ্তাহ ধরেই একাধিকবার পুলিশের মুখোমুখি হয়েছেন হুমায়ুন কবির। 4 জুলাই এবং পরে 14 জুলাই রেজিনগর থানায় টানা কয়েক ঘন্টা ধরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। তদন্ত শেষে থানা থেকে বেরিয়ে তিনি পুলিশের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন এবং তাদের দলদাস বলে কটাক্ষ করেন। যদিও তদন্তের স্বার্থে একের পর এক থানায় হাজিরা দিতে হচ্ছে তাকে, সেটাভাঙা মন্তব্যকে ঘিরে শুরু হওয়া সেই বিতর্কে হুমায়ুন কবিরের বিরুদ্ধে পুলিশের তদন্ত এখনো চলমান। আর সেই তদন্তের অংশ হিসেবেই রবিবার দ্বিতীয় নোটিশে শক্তিপুর থানায় তার হাজিরা রাজনৈতিক মহলে নতুন করে চর্চার বিষয় হয়ে উঠেছে। এদিন হাজিরা দিতে যাওয়ার আগে রেজিনগরে সাংবাদিক বৈঠকে হুমায়ুন কবির বলেন, পুলিশকে বলবো গালাগালি কবে দেওয়া হয়েছিল? 18ই মে এই ঘটনা ঘটেছিল, আর পুলিশ 1 মাসেরও বেশি সময় নিয়ে 26শে জুন তার বিরুদ্ধে এফআইআর দায়ের হলো। হুমায়ুনের প্রশ্ন, ঘটনার এতদিন পরে তার বিরুদ্ধে এফআইআর দায়ের হলো কেন? পাশাপাশি তিনি বলেন যে সম্প্রতি গুন্ডা দমন আইন পাশ হয়েছে, কিন্তু পুলিশ যদি গুন্ডাগিরি করে তাহলে তার সুরাহা কে করবে? হুমায়ুনের দাবি, বহরমপুর তথা মুর্শিদাবাদ জেলায় ব্রিটিশ পুলিশের শাসন শুরু হয়েছে। এজেইউপি বিধায়ক হুমায়ুন কবির কি বলছেন শুনব। এখানকার ব্রিটিশের পুলিশের শাসন শুরু হয়েছে বহরমপুর তথা মুর্শিদাবাদ জেলায় ব্রিটিশের শাসন হয়েছে। আমরা তখন আন্ডারে যে ছিলাম 74 সালে, মুখ্যমন্ত্রী তিনি গর্ব করে বুক চিতিয়ে বিধানসভায় বলছেন, আমি দুর্বল মুখ্যমন্ত্রী না, সবল মুখ্যমন্ত্রী। সবল মুখ্যমন্ত্রীর সবল পুলিশ এখানে মানুষের উপরে কি অত্যাচার করছে ভালো করে দেখুন। এই দিন চিরদিন সমান যাবে না। আপনি মনে করছেন যে আপনি 4 বছর যে দুর্বল মুখ্যমন্ত্রী তারা আক্রান্ত হয়ে আপনি 105টা মিটিং করতে আপনাকে অনারেবল হাইকোর্টে যেতে হয়েছিল। নিজের মুখেই বলেছেন যে 105টা মিটিং ওনাকে দুর্বল মুখ্যমন্ত্রীর প্রশাসন করতে দেয়নি, উনি অনারেবল হাইকোর্টের কাছে গিয়ে করেছেন। আর আজকে উনি 3 মাস হয়নি, ওনার পুলিশ প্রশাসন কি কাঁদি, কি শক্তিপুর, কি রেজিনগর, কি যেখানেই দমকল, আপনি খোঁজ নিয়ে দেখুন না পুলিশের আচরণটা কী ধরুন। এর জন্য কিন্তু সম্পূর্ণ দায়ী হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী। তিনি ডাইরেক্ট বুক ফুলিয়ে বুক চিতিয়ে বলছে যে আমার পুলিশ মস্তানি করেছে। তাহলে পুলিশ তো এখানে সরাসরি মস্তানি করছে, গুন্ডামি করছে। তাহলে প্রসঙ্গত, মুর্শিদাবাদের কাশীপুরের একটি সভায় বক্তব্য রাখার সময় এজেইউপি বিধায়ক হুমায়ুন কবির বলেছিলেন, এখানে ভোটে হেরেও বিজেপি মনে করছে আমি এমএলএ। আমি শুভেন্দু অধিকারীকে সেদিনই বলেছিলাম যে আপনি ভোটে জিতেছেন, আপনার দল জিতেছে, খুব ভালো কথা, কিন্তু মুর্শিদাবাদের আস্ফালনটা একটু কম করতে বলেন। আমি যেদিন ময়দানে মুসলমানদের নিয়ে নেমে যাব না, সেদিন এমন সেটা ভাঙা মার শুরু করব যে আপনাদের পতাকা বহন করার লোক থাকবে না। হুমায়ুনের সেই বক্তব্য শোরগোল ফেলে দেয় রাজ্য রাজনীতিতে। আর এবার হুমায়ুনের সেই বক্তব্যের প্রেক্ষিতে কড়া প্রতিক্রিয়া দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুভেন্দু সাহেব বলেন, এনাফ ইজ এনাফ, সময় এসেছে এই ধরনের লোককে সবক শেখানোর। এমনকি 2টো এফআইআর হয়েছে বলেও জানান শুভেন্দু অধিকারী। এখানেই শেষ নয়, তিনি নিজে মুর্শিদাবাদে যাবেন বলেও জানিয়ে দেন মুখ্যমন্ত্রী। কি বলেছেন শুনব। মাননীয় বিধায়ক কালিয়াগঞ্জ উৎপল মহারাজ এবং অন্যান্য একাধিক বিধায়ক এখানে তুলে ধরেছেন নওদা বিধানসভার বিধায়ক মাননীয় হুমায়ুন কবিরের
দুটি জায়গায় অত্যন্ত আপত্তিজনক সাম্প্রদায়িক এবং সমাজ এবং রাজ্যের পক্ষে ক্ষতিকারক বক্তব্যের উপরে। এত বড় ক্ষমতা আপনাকে কেউ দেয়নি। আপনি মুখে যেগুলো বলেছেন, আপনাকে আমি বলে গেলাম, আপনি কেন করছেন আমি জানি। আপনি কেন করছেন রাজনৈতিক কারণটা আমি জানি। আপনার এজেন্ডা 2 ছিল। 1 এজেন্ডা ভরতপুর, রেজিনগর, নওদায় সব নির্বাচিত পঞ্চায়েত যে দলেরই হোক ভেঙে আপনার পার্টিতে নিয়ে যাওয়া। আপনি সেটা করতে পারছেন না। আর দ্বিতীয় হচ্ছে, আপনি 2টো সিটে জিতেছেন, নিয়ম মেনে একটাই রিজাইন করেছেন রেজিনগর। আগামী 2-3 মাসের মধ্যে উপনির্বাচন হবে, আপনি আপনার ছেলেকে জেতাতে চাইছেন। 72% মুসলিম আছে, মুসলিম ভোটকে কনসলিডেট করার জন্য আপনি এই খেলাটা খেলছেন। আপনি কান খুলে শুনে রাখুন, আপনাকে এইভাবে ধমক হুমকি, বেপরোয়া, লাগাম ছাড়া কথা বলতে দেব না, দেব না, দেব না। আপনাকে আমি শুধু 3টে উদাহরণ দিলাম। সন্দেশখালীতে একজন ছিল, পয়লা জানুয়ারি বলেছিল তৎকালীন বিরোধী দলনেতা এলে তার হাত কেটে পায়ে, পা কেটে হাতে লাগাবে আর চামড়া ছাড়িয়ে মেদিনীপুরে পাঠিয়ে দেবে। ওর অবস্থা কি হয়েছে সবাই দেখেছে। একই টোন ছিল। আরেকটা জীবনতলার গুন্ডা ক্যানিং ভারত, ওর অবস্থাও কি হয়েছে দেখতে পাচ্ছে সবাই। আরেকটা পুষ্পা ঝুঁকে গায়ে নেই, এমন ঝোঁকা ঝুঁকেছে খালি পায়ে, ছোট প্যান্ট পরে, কান ধরে উঠবস করতে করতে যাচ্ছে। আপনাকে আমি বলে গেলাম, পুলিশ তার ব্যবস্থা নেবে। আর আমি 1 সপ্তাহ পরে মুর্শিদাবাদে যাচ্ছি। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।